আমার কথা হচ্ছে, মাদ্রাসায় কেন ছাত্র ধর্ষণ হবে? কেন হবে? যেখানে মহান আল্লাহ তাআলার কালাম পড়ানো হয়, যেখানে রাসূলের জীবনী পড়ানো হয়, যেখানে মুসলমান, সেখানে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান, সেখানে কেন এরকম ঘটনা ঘটে? ছোট ছোট বাচ্চাদের, ছাত্রদের কেন বলাৎকার করা হয়? এটা মুসলিম, কি বলবো, যারা মৌলানা আছেন, ভালো ভালো মানুষ আছেন, মাদ্রাসা যারা আছেন, এইসব শিক্ষা প্রতিষ্ঠানকে কেন কড়া নির্দেশ দেওয়া হয় না? যে তাদের বিরুদ্ধে কেন শক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় না? সারা বাংলাদেশে দু এক মাস পরে পরে এ ধরনের অনেক ঘটনা শুনতে পাই। তো তেমনি একটি ঘটনা মাদারীপুরের একটি কওমি মাদ্রাসায় একটি ছাত্রকে ডেকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়। অভিযুক্ত শিক্ষক, তিনি একজন শিক্ষক হয়ে সে ছাত্রকে ফুসলিয়ে তার রুমে নিয়ে আসে এবং বেশ কয়েকবার বলাৎকার করে। এবং সেটা যখন সেই ছাত্র সহ্য করতে না পারে, তখন সে তার মায়ের কাছে সব ঘটনা বলে এবং তার মা এই বিষয়টি গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকে জানায়। তো এই গণ্যমান্য ব্যক্তি সব কিছু শুনে সেই শিক্ষকের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন। তো কওমি মাদ্রাসার শিক্ষক তিনি সব কিছু স্বীকার করেন এবং বেশ কয়েকবার যে তিনি বলাৎকার করেছেন সেটিও তিনি বলেন, এবং তিনি বলেন যে আমি এখনও বিবাহ করি নাই, তাই ভুল করে ফেলেছি, যখন ও কষ্ট পাচ্ছিল তখন আমি তাকে ছেড়ে দিয়েছি। তাহলে ওকে পিটায় ওর মানে লাল করে দেওয়ার দরকার জায়গায়, আর সামনে ওর দিয়ে দেওয়া দরকার। এটা শিক্ষক মানুষ, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুজুর, কেন ছাত্র বলাৎকার করবে? তোর লাগে তো বিয়ে করে নে, তো যোগ্যতা নাই, কাপুরুষ বিয়াদব। তো যারা সারা বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই ইসলামিক যে ফাউন্ডেশন বা মাদ্রাসা বোর্ড আছে, তারা যাতে এই সব কড়া নির্দেশ দেওয়া হয়, যেসব শিক্ষক এসব কাজ করবে তাদের জন্য কঠিন শাস্তির আওতাভুক্ত করা হোক, যে আমাদের বাচ্চা সেভ নয়। মাদ্রাসার মতো একটা জায়গাতেও আমাদের বাচ্চা সেভ নয়, যেখানে আল্লাহ তাআলার নাম করা হয়, যেখানে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেওয়া হয়, সেখানে যদি আমাদের বাচ্চারা সেভ না থাকে, আর কোথায় তাহলে নিরাপদ থাকবে? কোথায় বাচ্চারা নিরাপদ থাকবে কেউ বলতে পারেন? মাদ্রাসায়, মসজিদে কেন বলাৎকার করা হবে? বিষয়টি জঘন্য, নিন্দা জানাই, এবং এগুলো বন্ধ হোক। বাংলাদেশ সম্প্রতি প্রচুর পরিমাণে ধর্ষণ বেড়ে গিয়েছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, যা হৃদয় বিদারক ঘটনা। তবে এই বাচ্চাদের সাথে এগুলো যেন না ঘটে, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমি এর কঠোর নিন্দা জানাই, এবং ওই মাদারীপুরের ওই শিক্ষকের বিরুদ্ধে যাতে কঠোর শাস্তি নেওয়া হয়। সে এখন পুলিশের হেফাজতে আছে। এই হচ্ছে ঘটনা, এর আমি নিন্দা জানাই।